বলছো? বিনিময়ে তুমি আমার কুশিকে চাইছো? না না, এ সম্ভব নয়, এ সম্ভব নয় পথিক, এ সম্ভব নয়। আমি আমার কুশিকে দিতে পারবো না। দোহাই তোমার, আমার কুশিকে তুমি চেও না। ও যে আমাদের একমাত্র কুশিরত, আমি ওকে কিভাবে দেব? ও তো আমার একার নয়, ও যে ওর মায়ের আঁচলের ধন। আমি কেমন করে সেই ধন তোমার হাতে তুলে দেব পথিক? আমার কাছে কুশিকে চেও না, তোমার দুটো পায়ে পড়ি, বিনিময়ে তুমি আমার এই প্রাণ ধনটাকে চাও। আমি নির্দ্বিধায় নিঃসংকোচে তোমার হাতে তুলে দেব, কিন্তু আমার কুশিকে তুমি চেও না। আমি ওকে দিতে পারবো না, ওকে দিতে আমি পারবো না। অমনি কোথায় ছিল ব্রাহ্মণী? সঙ্গে সঙ্গে তখনই গৃহে এলেন, কুটিরে এলেন। কুটিরে এসেই দেখছি স্বামী, একি তুমি এখানে দাঁড়িয়ে, আর এই রজত কাঞ্চন অর্থবিত্ত এগুলো কোত্থেকে এলো? হ্যাঁ, এগুলো আগে তো ছিল না, এগুলো কোত্থেকে এলো স্বামী? কি হলো বলো, এগুলোর কারণ কি? এই রজত কাঞ্চন সোনা দানা এগুলোর কারণ কি বলো? ব্রাহ্মণকে চুপ করে থাকতে দেখে ব্রাহ্মণই বুঝতে পারলেন, আচ্ছা এবার আমি বুঝতে পারলাম এগুলোর আসল কারণ কি। ছি স্বামী ছি, আমি যেই ভিক্ষায় গেছি সেই অবসরে তুমি কোনো ধনীর ঘরে ডাকাতি করেছো, নইলে এত অর্থ তুমি কোথায় পাবে? আমরা এত দিন দরিদ্র, কেন করেছো তুমি এমন কাজ? বলো বলো, তুমি কেন করেছো? কেন করেছো তুমি স্বামী বলো? ব্রাহ্মণ চিৎকার করে ব্রাহ্মণীকে বলেন, ব্রাহ্মণী আমি ডাকাতি অন্যের ঘরে করিনি ব্রাহ্মণী, আমি ডাকাতি করেছি আমার নিজের ঘরে। হ্যাঁ, আমি নিজের ঘরে ডাকাতি করেছি। এই এত অর্থ, এত রজত কাঞ্চন কোত্থেকে এলো জানো? আমি আমি তোমার ছোট ছেলে কুশিকে বিক্রি করে দিয়েছি। না না বলো না, বলো না, বলো না, বলো বলো না, আমি আর শুনতে পাচ্ছি না। দোহাই তোমায়, তুমি চুপ করো, আমি আর শুনতে পাচ্ছি না স্বামী, আমি আর শুনতে পাচ্ছি না। তুমি করেছো কি? তুমি করেছো কি? তুমি আমার একমাত্র প্রাণের ধন, আমার হরি বলা কৃষ্ণ বলা পাখি, যার মুখের হরি কথা শুনলে পাষাণ পর্যন্ত গলে যায়, তাকে তুমি বিক্রি করে দিলে স্বামী। যদি এ কথা জগতের সবাই শোনে তাহলে যে আমাকে ডাইনি বলবে। ওগো, তোমরাও তো গর্ভধারিণী মা, তোমরা বলো, এ জগতে যারা মা হয়েছেন তারা বুঝতে পারবে। এ জগতে আপনারা তো মা হয়েছেন, বলুন কেউ যদি আপনার কোলের সন্তানকে ছিনিয়ে নেয় আপনি দিতে পারবেন? যতই আপনার অভাব থাক আপনি দিতে পারবেন? কোনোদিন নিজের সন্তানকে কোনো মা দিতে কোনোদিন পারবে না, কারণ একটা হোক, পাঁচটা হোক, 10টা হোক, সন্তান সন্তানই হয়। কোনোদিন সেই সন্তানকে অন্যের কাছে বিক্রি করে দিয়ে অভাব মেটানো যায় না। আজকে মা কেন কাঁদছে? তার 3 পুত্র, তবুও মা কাঁদছে কেননা কুশধ্বজ মায়ের একমাত্র আদরের সন্তান, সে কৃষ্ণ ভক্ত, হরি বলা কৃষ্ণ বলা পাখি, যার মুখের হরি কথা শুনলে পাষাণ পর্যন্ত গলে
যায়। আজকে মা কাঁদছে, চিৎকার করে কাঁদছে, স্বামী এ তুমি কি করেছো? এমন সময় ভগবানের কি লীলা, কুশধ্বজ ছুটে আসছে, মা 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 গো মা গো মা এসে দাঁড়িয়ে দেখছে যে মা চলে এসেছে, বাবাও আছে। তাই কুশধ্বজ ছুটে গেলেন মায়ের কাছে, ও মা, মা ফিরে এসেছো, ফিরে এসেছো, দাও না কি এনেছো, একটু দাও না মা, একটু দাও না, কি এনেছো একটু দাও না, আমার বড় ক্ষুধা পেয়েছে মা, আমি আর সহ্য করতে পারছি না, আমায় কিছু খেতে দাও না মা, আমায় কিছু খেতে দাও। হঠাৎ দেখতে পেলেন কি, মা তোমার চোখে জল, তুমি কাঁদছো মা, কাঁদছো কেন বলো, এর কারণ কি, তুমি কাঁদছো কেন মা? মা লজ্জায় মাথা অবনত করে আছে। কুশধ্বজ তখন মাকে জড়িয়ে ধরলেন, না আমি খেতে চেয়েছি বলে তুমি দুঃখ করছো, আমি খেতে চেয়েছি বলে তুমি কাঁদছো, কেঁদো না মা, আমি তোমার পা ধরে বলছি, আমি ক্ষুধায় প্রাণ ত্যাগ করলেও তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না, যেটাতে তোমার কষ্ট হয়, তোমার দুঃখ হয়, সেই কাজ আমি কোনোদিন করব না মা, চোখের জল মোছো। এমন সময় দেখে বাবাও কাঁদছে, তাই বাবার কাছে ছুটে গেলেন, বাবা ও বাবা তুমিও খাচ্ছ বাবা, তুমি কেঁদো না, দেখো যেদিন আমরা 3 ভাই বড় হব সেদিন তোমার সব দুঃখ ঘুচে যাবে, আর না হয় এক কাজ করো, আমরা তো 3 ভাই আছি, তাই তুমি আমাকে না হয় কোনো ধনীর ঘরে বিক্রি করে দাও, বিক্রি করে যা অর্থ পাবে তাই দিয়ে তোমাদের অভাব মিটিয়ে নাও বাবা। যেই কুশি এই কথা বলেছে, চিৎকার করে ব্রাহ্মণ কুশধ্বজকে জড়িয়ে ধরলেন, বাবা আর বলিস না বাবা, আর বলিস না, আমি যে তাই করেছি বাবা, আমি তাই করেছি, আমি তোকে বিক্রি করে দিয়েছি, আমাকে ক্ষমা কর বাবা, আমি তোকে বিক্রি করে দিয়েছি। শুনে কুশধ্বজ চমকে উঠেছে, কি বিক্রি করে দিয়েছ, বাহ, অবাক পৃথিবী, অবাক, এই না হলে পিতা, এই হচ্ছে জন্মদাতা পিতা, আমি না হয় দুঃখ করে বলেছি, কিন্তু তুমি তো বাবা, তুমি বাবা হয়ে কি করে পারলে আমাকে বিক্রি করে দিতে, কি করে পারলে, তোমার কি এতটুকু প্রাণ কাঁপলো না? এমন সময় যখন সবাই কাঁদছে, 2 দাদা তখন ছুটে এসেছে, কুশধ্বজ আমরা সব শুনেছি ভাই আড়াল থেকে, তাই বাবার কাছে যেয়ে বলছি, বাবা কেন তুমি ভাইকে বিক্রি করে দিলে, আমি তো সকলের বড়, তুমি তো আমায় বিক্রি করতে পারতে। মেজো দাদা বল্লভ ছুটে এসে বলছে, বাবা তুমি তো আমাকে বিক্রি করতে পারতে, এমন হরি বলা কৃষ্ণ বলা পাখি আমাদের খুশি, তাকে তুমি কেন বিক্রি করে দিলে? যখন সবাই কাঁদছে, বড় দাদা শ্রীনাথ কুশিকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কুশি কাঁদিস না ভাই, কাঁদিস না, সেই ত্রেতা যুগের কথা একবার মনে করে দেখ, যখন লক্ষণ ঠাকুর রাবণের শক্তিশালীর আঘাতে পতিত হয়েছিলেন সাগরের কূলে, পতিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র ভাই লক্ষণকে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে কেঁদেছিল আর বলেছিল, লক্ষণ
আমার সীতা উদ্ধারে কোনো কাজ নাই ভাই, আমার সীতা উদ্ধারে কোনো কাজ নাই। তুই শুধু একবার আমাকে দাদা বলে ডাক, কেন না ভাই সীতা হারালে সীতা পাবো রে কত রাজার ঘরে। সীতা হারালে সীতা পাবো রে লক্ষ হরি হরি বল হরি বল। কত রাজা ঘরে কিন্তু ভাই হারালে আমি ভাই পাবো না। কিন্তু ভাই হারালে আমি ভাই পাবো না। আমি ভাই বলবো কারে, আমি সীতা হারালে আমি সীতা পাবো। সীতা হারালে সীতা পাবো। কিন্তু ভাই হারালে আমি ভাই পাবো না। সীতা হারালে সীতা পাবো। কিন্তু ভাই হারালে ভাই হারালে আমি ভাই পাবো না। বলি ভাইয়ের ব্যথা কেবল ভাই বোঝে, অন্যে সে ব্যথা বোঝে না রে। হরি বল হরি ভাই বোঝে অন্য ব্যথা বোঝে ভাইয়ের ব্যথা কেবল ভাই বোঝে। বলি অন্য ব্যথা বোঝে না বলি রে ভাইয়ের ব্যথা কেবল ভাই বোঝে। বলি অন্য ব্যথা বোঝে না রে ভাইয়ের ব্যথা কেবল ভাই বোঝে। অন্য ব্যথা বোঝে না রে সীতা হারালে সীতা পাবো। এদিকে মা কাঁদছে, কুশিকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হে বিধি তুমি যোগ্য বিধান জানো না বিধি, কি দোষ পেয়ে তুমি আমার সোনার সুতো কেড়ে নিলে, কি দোষ পেয়ে তুমি আমার সোনার সুতোকে কেড়ে নিলে বিধি। তুমি কেড়েই নেবে যখন তাহলে আমায় কেন দিয়েছিলে, আর দিয়েই বা কেন তুমি হরে নিলে। এদিকে সারথি কুশধ্বজের এক হাত ধরে টানছে রথে আনবার জন্য, আর বলছে, কি হলো তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন, এসো রথে এসো, এখন আর কান্না দেখবার সময় নাই। আমি যে তোমাকে কিনে নিয়েছি, কেঁদে বৃথা আর কি লাভ হবে বলো, তোমাকে এখনই তো ওই যজ্ঞের আগুনে পুড়ে মরতে হবে, এখন কেঁদে তো কোনো লাভ নেই, এসো রথে এসো। কুশি বলছে, দাঁড়াও তোমার মা আছে, বলছে না বাবা আছে, বলছে ওই জন্যই তুমি অমন করছো, যদি মা থাকতো তাহলে তুমি মায়ের কষ্টটা বুঝতে। শোনো, সারথি বলছে, শোনো, যদি আমার বাবা মা থাকতো তাহলে হয়তো তারা তোমার বাবা মায়ের মতো তো নিষ্ঠুর বাবা মা হতো না, যারা তোমাকে অর্থের লোভে আর অভাবের তাড়নায় আমার কাছে বিক্রি করে দিয়েছে। ছি 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 ছি। ও পথিক, দোহাই তোমার, তুমি আমাকে যত খুশি বলো,
কিন্তু আমার মা বাবাকে কিছু বলো না, কিচ্ছু বলো না। আমার মা বাবা যে আমার কাছে দেবতা, আমার কাছে ভগবান। তাই জীবনে তো আমার মায়ের সঙ্গে দেখা হবে না, জনমের মতো আমার মাকে একবার প্রণাম করে আসি। তাই ছুটে গেলেন মায়ের কাছে, মাকে জড়িয়ে ধরে কাঁদছে, মা, মা গো, তোমার গর্ভে জন্ম নিয়ে আমার জীবন সার্থক মা। তাই দেখো আজকে আমি রাজার পিতার আত্মার শান্তির জন্য আজ আমার এই তুচ্ছ জীবনকে আজ উৎসর্গ করলাম। তাই বিদায় বেলায় তোমাদের কাছে আমি একটি কথা বলতে চাই। তুমি তো আমার মা, আমার কষ্ট হলে তুমি বুঝতে পারো। মা সবার আগে বুঝতে পারে সন্তানের কষ্ট হলে, সন্তান ব্যথা পেলে। তাই তুমি তো আমার মা, যখনই আমাকে যজ্ঞের আগুনে ফেলবে, আমি যখন তোমাকে মা মা বলে ডাকবো, তুমি যেন আমাকে দুহাত ভরে আশীষ করো মা। তাই তোমার হতভাগ্য খুশির এই শেষ প্রণাম নাও। জীবনে তো মাতৃ ঋণ শোধ হলো না। তাই আমার বিদায় বেলা রেখে যাই মা গো, এই ব্যথা ভরা আখি জল মা গো, ব্যথা ভরা আখি জল মা গো, ব্যথা ভরা আখি জল আমার বিদায় বেলা রেখে যায় মা গো, আমার ব্যথা ভরা আখি জল মা, ব্যথা ভরা আখি জল মা গো, ব্যথা ভরা আখি জল। আমার জীবনে যদি আর না হয় দেখা, আমার জীবনে যদি আর না দেখা বাবা কে মোছাবে আখি জল মা গো, মাথা ভরা আখি বিদায় গৌর হরি বল। আমার বিদায় বেলা মা গো, চলে যা, আমি চলে যা মা 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 বলে কাছে। যতই হোক নিজের মা, ছোট ছেলে কুশি মাকে ছেড়ে কে যেতে পারে? যতই মুখে বলুক, তবুও মায়ের জন্য একটু হলেও তো প্রাণ কাঁদবে। তাই এদিকে মাকে প্রণাম করলেন, বাবাকে প্রণাম করলেন, দাদাদেরকে প্রণাম করলেন। প্রণাম করে কুশধ্বজ চলে গেলেন চিরদিনের মতো।
নিয়ে এসে পৌঁছলেন রাজ দরবারে। রাজার কাছে হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন। রাজামশাই, রাজামশাই, এই নিন আপনার যজ্ঞের প্রধান উপকরণ এনেছি, এই দেখুন কেমন হয়েছে বলুন। রাজা সঙ্গে সঙ্গে ছুটে এলেন। এই যে সেই বালক, বাহ, এত সুন্দর। কিন্তু সারথি, এই তো উপযুক্ত বালক, এ তুমি পেলে কোথায়? যা, আর দেরি করলে চলবে না, যজ্ঞের সময় যে বয়ে যায়, তাই তুমি ওকে গঙ্গা স্নান করিয়ে নিয়ে এসো। সারথি কৌশিকে গঙ্গা স্নান করিয়ে গৈরিক বসন করিয়ে বলছে, বালক, তোমার কি আর কিছু করার বাসনা আছে? বলছে, আছে তো, আমার একটি জিনিস করার বাসনা আছে। বাসনা আছে, তবে সেটি কি জিনিস? কোষধ্বজ তখন বলছে, বলবো, আমি তোমাকে বলবো। কি পড়ার বাসনা আছে জানো? একটি বসন, সেটি হচ্ছে আমার সর্বাঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ নাম। আমার সর্বাঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ নাম। সর্বঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ নাম। মধুর কৃষ্ণ নাম ছাড়া মোর জীবনে, কৃষ্ণ নাম ছাড়া মোর জীবনে, কৃষ্ণ নাম ছাড়া মোর জীবনে, মধুর কৃষ্ণ নাম ছাড়া মোর জীবনে, কৃষ্ণ নাম ছাড়া মোর জীবনে। কি আর আছে আমার সর্বাঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ আমার সর্বাঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ নাম। আমি ওই নাম বড় ভালোবাসি। আমি ওই নাম ভালোবাসি, আমি ওই নাম বড় ভালোবাসি। আমি ওই নাম ভালোবাসি। মধুর কৃষ্ণ নাম আমার অঙ্গের ভূষণ, ওই নাম বড় ভালোবাসি। কৃষ্ণ নাম ছাড়া আর জানি না, তুমি নিজ হাতে লিখে দিও। কৃষ্ণ নাম আমার অঙ্গের ভূষণ, তুমি নিজ হাতে লিখে দিও। কৃষ্ণ নাম ছাড়া আন জানি না, নিজ হাতে লিখে দিও। কৃষ্ণ নাম আমার অঙ্গের ভূষণ, তুমি নিজ হাতে লিখে দিও। কৃষ্ণ নাম ছাড়া আন জানি না, নিজ হাতে লিখে দিও। কৃষ্ণ নাম ছাড়া আন জানি না, কৃষ্ণ নাম ছাড়া আন জানি না। আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দিও মধুর কৃষ্ণ নাম। বেশ, তাই হবে। তুমি যখন এত করে বলছো, তোমার সর্বাঙ্গে আমি কৃষ্ণ নাম লিখে দেব। কিন্তু বালক, মৃত্যুর আগে তোমার যদি কিছু খেতে ইচ্ছা জাগে, খেতে মানুষ খায় কেন গো? বেঁচে থাকার জন্য। কিন্তু আমি তো আর বাঁচবো না, তা খেয়ে আমার কি লাভ হবে?
আচ্ছা ঠিক আছে, তোমার খেতে হবে না, কিন্তু মৃত্যুর আগে তোমার যদি কাউকে দেখতে ইচ্ছা জাগে তাহলে বলো। দেখতে ইচ্ছে তো আছে, এ জীবনে তো আমার মায়ের সঙ্গে দেখা হবে না, তাই জনমের মতো আমার গর্ভধারিণী সেই জনম দুঃখিনী মাকে যদি একটি বার আমার সম্মুখে এনে দাও, তাহলে এই পোড়া প্রাণের একটু শান্তি হলেও হতো। বলছে বেশ, তোমার মাকে আমি এনে দেব, কিন্তু তার আগে, মৃত্যুর আগে যে যে ভগবানকে ভালোবাসে তাকে ডাকে। তা তোমার যদি কাউকে ডাকতে ইচ্ছা জাগে তাহলে বলো। আছে, এ জীবনে আমার আর ডাকা হবে কিনা আমি জানি না, তাই জনমের মতো আমার সেই পরম দয়াল দীনবন্ধু হরিকে একবার ডাকার সুযোগ দেবে, শেষবারের মতো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি ডাকো বালক, প্রাণ ভরে তুমি ডাকো তোমার সেই কৃষ্ণকে, তোমার সেই দীনবন্ধু হরিকে তুমি ডাকো। অমনি কোষধ্বজ ডাকতে শুরু করলেন, প্রাণ ভরে ডাকতে শুরু করলেন, কৃষ্ণ মুরারি হে গিরি ধারি, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। আর কৃষ্ণ মুরারি হে গিরিধারে, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। যা কিছু আমার সবই তোমায় দিলাম, যা কিছু আমার সবই আমি তোমায় দিলাম, যা কিছু আমার সব তোমায় দিলাম, যা কিছু আমার সবই তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি হে গিরিধারি, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। গিরিধারী মুরারি গিরিধারে ও হে মুরারি গিরিধারী কোষে যেই কৃষ্ণকে ডেকেছে অমনি বৈকুণ্ঠের আসন যেন টলে উঠল। ভক্তের ডাকে ভগবান সাড়া দেয় কিনা এইবার প্রমাণটা দেখুন। কুশধ্বস্ত ভক্ত, সে তো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, মন প্রাণ দিয়ে আকুল প্রাণে যেই কৃষ্ণকে ডেকেছে অমনি ভক্তের ডাকে, ভক্তের ক্রন্দনে যেন বৈকুণ্ঠের আসন টলে উঠল। আর ভগবানের অন্তরে, নারায়ণের অন্তরে বিনার ঝংকারের মতো যেন বেজে উঠল ভক্তের ক্রন্দন। কিন্তু
কিন্তু নারায়ণ চুপচাপ আছেন, কিচ্ছু বলছেন না। লক্ষ্মী, মা লক্ষ্মী তখন প্রভু নারায়ণকে বলছে, প্রভু প্রভু হঠাৎ আসন টনে উঠলো যে, আমার মনে হয় মর্তে কোনো ভক্তের বিপদ হয়েছে। নারায়ণ তখন বললেন, হ্যাঁ লক্ষ্মী, তুমি ঠিকই বলছ, ভক্তের বিপদ ছাড়া সিংহাসন কোনোদিন টলে না। তাহলে যাও প্রভু, বিপদ হতে ভক্তকে রক্ষা করাই যে ভগবানের কাজ, তবেই না তোমার বিপদ ভঞ্জন নাম সার্থক হবে। হ্যাঁ লক্ষ্মী, তুমি বলছো বটে, কিন্তু এখনো আমার যাওয়ার সময় হয়নি, সময় হোক আমি অবশ্যই যাব। লক্ষ্মী বলছে, তুমি এ কি বলছো প্রভু, ভক্তের বিপদ হয়েছে আর তুমি এখনো বসে আছো, বলছো সময় হলে যাব, এ তোমার কেমন লীলা প্রভু, তুমি তো ভক্তের ভগবান। দেখুন, নারায়ণকে জানে না যে তিনি যে বলছেন আমি পরে যাব, এখনো যাওয়ার সময় হয়নি, এ কথা বলা তার ভুল হবে। তিনি তো সর্বেশ্বর নারায়ণ, তিনিই তো বিপদ ভঞ্জন মধুসূদন, সব কিছু তো তার আদেশেই হয়, সব কিছু তিনিই তো করান। আজকে কুশধ্বজের যে এহেন অবস্থা, ভগবানকে চুপ করে থাকবেন, কিন্তু তিনি কেন চুপ করে আছেন? আজকে ভগবান পরীক্ষা নিচ্ছেন লক্ষ্মীকে, যে সব সময় তো আমি যাই, আজকে দেখবো লক্ষ্মী কি করে, আমি লক্ষ্মীর পরীক্ষা নেব। তাই ভগবান চুপ করে বসে আছেন। তখন লক্ষ্মী তো ক্রুদ্ধ হয়ে গেছে, কিন্তু ভগবানের ছলনা বুঝতে পারলো না। তা লক্ষ্মী তখন ক্রুদ্ধ হয়ে বলছে, প্রভু আমি বুঝতে পেরেছি এসব তোমার ইচ্ছা, তুমি ওই বালকের যজ্ঞাহুতি চাও, নইলে কেন যাবে না? তবে শোনো, তুমি যদি না যাও আমি নিজেই যাব, ওই ভক্ত বালককে আমি অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে তুলবই। দেখি কে আছে, কার এত বড় স্পর্ধা যে আমার হাত থেকে ছিনিয়ে লোকে আগুনে নিক্ষেপ করে। আজই আমি বুঝবো সন্তান পিতার না মাতার। এই বলে মা কমলা বায়ু বেগে চললেন। তাই আজকে বায়ু বেগে মা কমলা ধাইয়া চলিল, বায়ু বেগে মা কমলা ধাইয়া চলিল, যজ্ঞস্থলে এসে মাতা উপনীত হল। আবার যজ্ঞস্থলে এসে মাতা উপনীত হল, যজ্ঞস্থলে এসে মাতা উপনীত হল। জয় দাও জয় দাও জয় জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মা কমলা এসে দাঁড়ালো, সবাই জয় দাও জয় দাও, আজ মা কমলা এসে দাঁড়ালো, ভক্ত রক্ষা করবে বলে, মা কমলা এসে দাঁড়ালো, ভক্ত রক্ষা করবে বলে, মা কমলা এসে আজ দাঁড়ালো, ভক্ত রক্ষা করবে বলে, মা কমলা এসে দাঁড়ালো, ভক্ত রক্ষা করবে বলে, মা কমলা এসে দাঁড়ালো, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। আজ মা কমলা যজ্ঞস্থলে এসে চিন্তা করছে, এইভাবে আমার নিজ মূর্তি নিয়ে গেলে তো হবে না, এখন নিজ মূর্তি আমি ধারণ করে যাব না, তাহলে কিভাবে যাওয়া যায়? সন্তানরা মাকে ভালোবাসে, তাই এখন আমাকে ওর মায়ের রূপ ধরতে হবে। এই বলে কুশধ্বজের মায়ের মূর্তি ধারণ করে মা কমলা যজ্ঞস্থলে, যেখানে দাউ দাউ করে অগ্নিকুণ্ডে আগুন জ্বলছে, সেই অগ্নিকুণ্ডে আগুনের মাঝে বসলে। কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু কুশধ্বজ ঠিক দেখতে পেয়েছে। আর কুশধ্বজ যে বলেছিল মাকে দেখতে চাই, তাই যেই মা কমলা স্বয়ং কুশধ্বজের মায়ের মূর্তি ধরে অগ্নিকুণ্ড মাঝে বসলে, কুশধ্বজ তো বুঝতে পারছে না সত্যি ওটা তার মা নাকি মায়ের বেশে অন্য কেউ। স্বয়ং দেবী, স্বয়ং মা কমলা এসে বসে আছে। তাই কুশিকে হাতছানি দিয়ে ডাকছে, কুশি আয় বাবা, আমার কোলে আয়, আমার কাছে আয় বাবা, আমি তোর মা এসেছি, তুই যে আমাকে দেখতে চেয়েছিলি, দেখ আমি এসেছি, তুই আমার কাছে আসবি না? হাতছানি দিয়ে ডাকছে। যখন হাতছানি দিয়ে ডাকছে, কুশধ্বজ তো দেখতে পেয়েছে আমার মা এসেছে, তাই বলছি আরে ওই তো আমার মা, আমার আর কোনো ভয় নেই, আমার মাকে আমি দেখতে পেয়েছি। ও মা, মা তুমি দাঁড়াও, আমি আসছি মা। মাকে দেখলে কি হয় মা? সন্তানরা কোনো কিছু দেখে ভয় পায় যে না আমার মা আছে, আমার কিসের ভয়? আমার মা আছে, বাবা আছে, মা বাবা থাকলে আর কোনো ভয় লাগে না সন্তানের। জানে যে তারাই হচ্ছে পরম আশ্রয়, তারা ঠিক রক্ষা করবে।
কুশধ্বজ ছেলে মানুষ, তাই মাকে দেখে চিৎকার করছে, আনন্দ করছে, আমার মাকে আমি পেয়েছি। ও মা, তুমি দাঁড়াও, আমি আসছি, আমার আর কোনো ভয় নেই। এই বলে ছুটতে 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 কুশধ্বজ কি করলেন? কুশধ্বজ সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়িল। সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়িল। সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়িল। অমনি মা কমলা কোলে নিয়ে হাসিতে লাগে। অমনি মা কমলা কোলে নিয়ে হাসিতে লাগিল। আজকে কি হলো? কুশধ্বজ ছুটতে ছুটতে কুশধ্বজ সেই অগ্নিকুণ্ড মাঝে, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়লো। আর অগ্নি কি হলো, কি লীলা দেখো। কুশধ্বজকে কোলে নিলেন স্বয়ং মা কমলা, কোলে নিয়ে কুশধ্বজের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তাই মহাজন বললেন, এইভাবে যে মা বাবাকে সেবা ভক্তি করে, এইভাবে যে মা বাবা সেবা ভক্তি করে, আগুনের কি সাধ্য আছে তাকে পোড়াইতে পারে। বলি আগুনের কি সাধ্য আছে পোড়াইতে পারে। তোর ভয় নাই, ভয় নাই, তোর ভয় নাই, ভয় নাই রে, আমি তোকে রক্ষা করব। তোর ভয় নাই, ভয় নাই, ওরে আমি তোকে রক্ষা করব। আমি হলাম অভয়মা, আমি তোকে রক্ষা করব। আমি হলাম অভয়মা। আমি তোকে রক্ষা করব। ভয় নাই, ভয় নাই রে। হাসিতে লাগিল। হাসিতে লাগিল। দেখো, এই নরমের যজ্ঞ লীলার বৈশিষ্ট্য শুধু লীলা নয়, এতে আছে জীব শিক্ষা। এর থেকে কি বোঝা গেল? ভক্ত চরিত্র তো বটে, এর থেকে বোঝা গেল যে যদি কোনো ভক্ত বা যদি কোনো সন্তান পিতামাতার চরণে, প্রথম তারা তো পরম গুরু, পিতামাতার চরণে, অন্যান্য গুরুজনদের চরণে এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তি রেখে ভগবানের ভজন সাধন করে, তাহলে ভগবান আপনা হতেই তাকে কৃপা করে। এই জন্য চাই মাতা পিতার পাশাপাশি সকল গুরুজন সাধুগুরু বৈষ্ণবকে ভক্তি শ্রদ্ধা করা, তাহলে তার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ভগবান আপনা হতেই তাকে কৃপা করবে। তাই আজকে যখন মা কমলা কুশধ্বজকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসলেন, তাই দেখে নারায়ণ কি আর থাকতে পারেন? বৈকুণ্ঠ ত্যাগ করে লক্ষ্মীকে বামে নিয়ে ভক্ত কুশধ্বজকে কোলে নিয়ে যখন বসলেন, বশিষ্ঠ মুনি বলছে, আরে ওই বালকের জন্য আজ আমার যুগল দর্শন হলো। নারায়ণ তখন বলছে, হে বশিষ্ঠ, তুমি না একজন শ্রেষ্ঠ মুনি, তাই কে বলেছিল তোমায় নরমেদ যজ্ঞ করতে? কোন ভগবান চাই ভক্তকে পুড়িয়ে ভগবানের সেবা নিতে? কোন ভগবান চাই? কোনো ভগবান চায় না ভক্ত প্রাণে ব্যথা দিতে, কষ্ট দিতে। তা আজকে কেন তুমি এই যজ্ঞ করলে? বশিষ্ঠ তখন হেসে হেসে বলছে, প্রভু আমার অপরাধ ক্ষমা করো। আসলে তোমার ভক্ত প্রাণে ব্যথা দেওয়ার কারণ হচ্ছে তোমার দর্শন। আমি জানি তুমি ভক্ত বৎসল, আমি জানি তুমি ভক্ত বড় ভালোবাসো, তাই ভক্ত প্রাণে ব্যথা দিয়ে আমি এটাই দেখতে চাইলাম যে তোমার দর্শন আমি পাই কিনা। আজকে আমি জেনে গেলাম যে সত্যি ভক্ত প্রাণে ব্যথা দিলে তোমার দর্শন পাওয়া যায়। তুমি ভক্ত বড় ভালোবাসো। তাই প্রভু শোনো, ওই রাজা যজাতির পিতা নহুষ এক মুনির অভিশাপে সর্পযোনি প্রাপ্ত হয়েছে, তাই তাকে তুমি উদ্ধার করে স্বর্গধামে পাঠিয়ে দাও। তখন ভগবান নারায়ণ তখন বললেন, তোমরা ভাগ্যবান, চেয়ে দেখো ওই রাজা যজাতির পিতা নহুষ হরি হরি বলতে বলতে স্বর্গে চলে যাচ্ছে। আরেকটি কথা আমি সবাইকে জানাতে চাই, আজ হতে পৃথিবীতে আর কোনোদিন হবে না এই সমস্ত যজ্ঞ। এই সমস্ত যজ্ঞ আর কোনোদিন হবে না। আজ হতে শুধু পৃথিবীতে একটাই যজ্ঞ থাকবে, সেই যজ্ঞ
যজ্ঞের নাম হলো হরিনাম মহাযজ্ঞ। নিতাই গৌর হরি বল। একদিন এই যজ্ঞে সবাই মাতবে, সবাই একদিন এই হরিনাম করবে, আর এই হরিনাম মহাযজ্ঞের মধ্যে দিয়ে সকল জীব উদ্ধার পাবে, তারা আমার কৃপা পাবে। তাই তখন সব শুনে রাজা সারথীকে আদেশ দিলেন, কোষধ্বজের মা বাবাকে নিয়ে এসো। সারথী কোষধ্বজের মা বাবাকে যেই এনে দিলে, তাদের মা বাবা এসে দেখছে যে তাদের ছোট ছেলে কুশী লক্ষ্মী নারায়ণের কোলে ভক্ত রূপে বসে আছে। তাই কোষধ্বজের মা বাবা কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, যদি আবার কখনো পৃথিবীতে আমাকে জন্ম দাও, তাহলে যেন আমাকে অন্য কুলে নয়, আমাকে বৈষ্ণব কুলে জন্ম দিও, যেন কৃষ্ণ ভজন করতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর যদি কখনো আমাদের সন্তান দাও, তাহলে যেন আমার কুশীর মতো কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যার দ্বারা তোমাদের দর্শন পেলাম, যুগে যুগে জন্মে জন্মে তোমার চরণে যেন আমাদের অচলা ভক্তি থাকে। তাই আজকে ভক্ত আর ভগবানের মিলন হইল, আরে ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, আরে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল।